হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও একটা তোমাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি। রেসিপিটা হলো সজনে ডাঁটার তরকারি। তোমরা যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করো না, সবজি খেতে একদম পছন্দ করো না, তারা যদি আমার এই রেসিপিটা একবার ফলো করো এবং এভাবে যদি বানিয়ে রান্না করে খাও, তাহলে অনেক টেস্টি হবে এবং বারবার করে রান্নাটা করে খেতে মন চাইবে। তার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে খোসা পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেশনটা করে নিলাম। এবার ওটাকে একটু রেখে দেব ম্যারিনেশন করে। কিছুক্ষণ রাখার পরে ওটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে। এবার আমি সজনে ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ছিলে কেটে নিয়েছি। এবার আমি মশলার জন্য পেঁয়াজ, নারকেল, রসুন এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে সবগুলো কেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি রান্নাটা করার জন্য প্রথমে ইন্ডাকশানটা অন করে নিলাম। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিলাম। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। রান্নার সময় তেলটা যত ভালোভাবে গরম করবে মাছ ভাজার আগে, ততটাই বেশি ভালো হবে। যদি তেল ভালোভাবে না গরম হয় তাহলে মাছগুলো লেগে যায়। সেজন্য সব সময় আমি মাছ ভাজার আগে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিই। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেশন করা সেই চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো দেওয়ার পরে আমি এভাবে ভালোভাবে নাড়িয়ে নিব, যেন তেলের মধ্যে ভালোভাবে চিংড়িগুলো মিক্স হয়ে যায় এবং এটা ভাজতে খুব সুবিধা হয়। আমার চ্যানেলে তোমরা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও এবং এই চ্যানেলটার পাশে থেকেও তোমরা। এবং অনেক ধরনের রান্না কিভাবে খুব সহজভাবে তোমরা ঘরে বসেই করতে পারো, সেই রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করছি। আমার এই রান্নাগুলো ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। একটা পাত্রে আমি মাছগুলো তুলে নিলাম। তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কালো জিরে দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা এমনি করলাম। এমনি করলেও খুব ভালো হয়। এবার আমি তেলের মধ্যে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে এভাবে নাড়িয়ে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এভাবে নাড়ছি। মশলার কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি অল্প সামান্য আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এভাবে ভালোভাবে সবগুলো মশলাকে আমি পেস্টের সঙ্গে মিক্স করে নিচ্ছি এভাবে। তাহলে মশলাটা কষানো খুব ভালো হয় এবং এটা কষাতে খুব ভালো হয়। এভাবে করে আমি নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আমি মাছগুলো ম্যারিনেশন করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য আবারও আমি লবণ দিয়ে দিলাম রান্নাটা করার জন্য। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব, যেন রান্নাটা অনেক টেস্টি হয়। সেই জন্য মশলাটা ভালোভাবে কষালে এর কাঁচা গন্ধ থাকে না এবং রান্নাটা করতেও খুবই সুবিধা হয় এবং রান্নাটা অনেকটা টেস্টি হয়। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা। ঢাকনাটা উঠিয়ে আবার আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষালে মশলাটা খুব তাড়াতাড়ি গ্রেভি হতে সাহায্য করে। মশলাটা আমার অনেকটাই
জল ছেড়ে এসছে এবং মশলার গা থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে। এবার আমি যে সজনে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওই সজনে ডাঁটাটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে একটু নাড়িয়ে দিব। ভালো করে এভাবে নাড়ালে সজনে ডাঁটার মধ্যে মশলাগুলো এভাবে মাখালে রান্নাটা করতে খুবই সুবিধা হয় এবং সজনে ডাঁটার ভেতরে লবণগুলো ঢুকে যায়, রান্নাটা খুব ভালো হয়, অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে। তোমরা যারা সবজি খেতে একদম পছন্দ করো না, এভাবে যদি রান্না করে খাও তো অনেকটাই ভালো লাগবে। খুব সহজভাবে আমি তোমাদেরকে এভাবে রান্নাগুলো করে দেখাচ্ছি, যেন তোমরা খুব সহজভাবে করে নিতে পারো এবং ভালোভাবে খেতে পারো। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো সজনে ডাঁটার মধ্যে দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নিলাম। আমি সজনে ডাঁটাটা দেওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে সজনে ডাঁটার মধ্যে ভালোভাবে এভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি আবারও নাড়িয়ে দিলাম। এবার আমি আরও একটু জল দিয়ে এটাকে এভাবে নাড়িয়ে দিব। তোমাদের যতটা পছন্দ তোমরা পছন্দ অনুযায়ী জলটা দিয়ে নেবে, তাহলেই হবে। এবার ঢাকনাটা দিয়ে আমি ডাঁটাগুলোকে 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তোমরা সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করবে। সজনে ডাঁটাটা আমার খুব ভালো ছিল, তার কারণে আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি লবণটা একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। লবণ ঠিকই আছে, সজনেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার অনেকটা হয়ে এসছে, সজনের গা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার ইন্ডাকশানের উপর থেকে নামিয়ে নেব। সজনে ডাঁটা তো এমনি খুব উপকারী, এভাবে যদি রান্না করে খাও তাহলে অনেক টেস্টি হবে, খেতেও খুব ভালো লাগবে। কি সুন্দর হয়েছে দেখো। এবার এটা গরম গরম ভাত, রুটি, তোমরা যে কোনো খিচুড়ির সঙ্গে এটা খেতে পারো। আমরা এগুলো ভাতের সঙ্গে বেশি খাই। তোমাদের কার কেমনটা পছন্দ তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলে যেও, তোমাদের কার রুটির সঙ্গে ভালো লাগে বা কার ভাতের সঙ্গে ভালো লাগে। এবার আমার মেয়ে খেতে বসেছে, ও তো ভাত একদমই পছন্দ করে না, তার জন্য প্রথমে সজনে ডাঁটাটা খেলো, ওকে খুব ভালো লেগেছে। এবার ও আবারও খেয়ে দেখছে চিংড়িগুলো কেমন হয়েছে, তার জন্য ওকে খুব ভালো লেগেছে, তার জন্য ও এভাবে অনেক টেস্টি ওয়াও বলছে। আজকের মতো টাটা, আবারও এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। বাই।